আবারও দুই বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মারধরে আক্রান্ত দুই বিজেপি কর্মী। ঘটনাটি ঘটে বুধবার খানাকুলের মাইনান এলাকায়। আক্রান্ত বিজেপি কর্মীদের নাম শেখ মোজাম্মেল হক, শেখ শাহাবুদ্দিন মল্লিক। দুজনেরই বাড়ি খানাকুলের মাইনান এলাকাতেই। জানা গেছে, গতকাল খানাকুলের ঠাকুরানীচক পঞ্চায়েতে তৃণমূলের একটি ডেপুটেশন ছিল। আক্রান্তদের অভিযোগ, সেই ডেপুটেশন দিতে যাওয়ার সময় থেকেই তাদের হুমকি দেওয়া চলছিল তৃণমূলের পক্ষ থেকে। সেই ডেপুটেশন শেষে প্রথমে শেখ শাহাবুদ্দিন মল্লিককে মারধর করে তৃণমূল কর্মীরা। তাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় বিজেপি কর্মী শেখ মোজাম্মেল হক। অভিযোগ, হাসপাতালে গিয়ে শেখ মোজাম্মেল হক নামের কর্মীকেও মারধর করে তৃণমূল কর্মীরা। ঘটনায় আক্রান্ত দুই বিজেপি কর্মী খানাকুল হাসপাতালে চিকিৎসার পর আরামবাগ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। রাতেই তাদের দেখতে মেডিকেল কলেজে পৌঁছায় আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি। তিনিও দোষীদের শাস্তির দাবি করেন। এ বিষয়ে তিনি থানাতেও অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দীর পাল্টা দাবি, বিজেপির সভাপতি বনাম 3 বিধায়কের ঠান্ডা লড়াই চলছে। তারই বহিঃপ্রকাশ এই ঘটনা। এর সাথে তৃণমূলের কোনো যোগ নেই। পুরু বলতে আমি তো, আমার বাড়ি হচ্ছে মাইনান ঠাকুরচক পঞ্চায়েত এলাকায়। আমি মাইনান কাঠগুলা মোড়ে বসেছিলাম সকাল 11টায়। হঠাৎ দেখি 50-60 জন বাইক নিয়ে ওই কাঠগুলার মোড়ে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে আমাকে বলছে, এই তুমি আমার বাবাকে গালাগালি করেছো না? বলি, কি বলছো, তোমার বাবাকে গালাগালি করেছি মানে? বলছে, হ্যাঁ আমার বাবাকে গালাগালি করেছো না, দেখবে তোমাকে কি করব। বলি, দেখো মুখ খারাপ করো না, ভালো সুস্থভাবে বলো, আমি কাউকে গালাগালিও করি না, কিচ্ছু না। না তুমি বিজেপি পার্টি করছো না? বিজেপি পার্টি করছো না, তোমার বিজেপি আমি ছাড়িয়ে দেবো। বলার সঙ্গে সঙ্গে ওখানে যে নেতৃত্ব দিয়ে নিয়ে যাচ্ছিলো 66 নম্বর বুথের যে মেম্বার, সে বললো এই সুষ্ঠুভাবে, যে ছেলেগুলো উগ্র হচ্ছিলো সেই ছেলেগুলোকে বললো সুষ্ঠুভাবে চলো, আমাদের যেটা কাজ ডেপুটেশন দিতে যাচ্ছি সেখানে চলে যাও। ঠাকুরচক পঞ্চায়েত বলতে 66 নম্বর বুথের যে মেম্বার, টিএমসির মেম্বার, সে ওই ছেলে দুটোকে ঠান্ডা করলো, বললো চলো আমরা এইসব ঝামেলায় করবে না, আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি, আমরা ডেপুটেশন দিয়ে চলে আসি বলে চলে গেল। তখন 11:30, আমি যতটুকু আমি আমার বাড়ি চলে গেলাম। খাওয়া দাওয়া করে আমি আবার মাইনান কাঠগুলা মুড়েতে চা দোকানে আবার বসে চা খাচ্ছি, তখন অনুমানিক 4:30-5টা বাজে। আবার ওই ছেলেটা একটা বাইক নিয়ে এসেছে, এসে আমাকে গালাগালি অসভ্য ভাষায়, তুমি আমার বাবাকে কেন গালাগালি করেছো? বলি, এসব তুমি কোথা থেকে শুনলে? না বলছে, বলি যে বলছে তাকে ডেকে নিয়ে আসো, প্রমাণ করো। শুনুন না, বলে আমার সঙ্গে গালাগালি করলো, করে চলে গেল। আমি ওখান থেকে চলে গেলাম কাছড়া চৌমাথা। তারপরে আমারই সহকর্মী শাহাবুদ্দিন মল্লিক, এ এখন বাড়িতে ছিল, বাড়ি থেকে বেরিয়ে আসছে, একে ওদেরই তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃত একে ধরে ওর বাড়ির সামনে মারধর করেছে। চল কিল লাত করে মারধর করে। মারধর করার সঙ্গে আমাকে ফোন করলো যে দাদা তুমি কোথায়? বলি, আমি আছি কাছড়া চৌমাথায়। না কি হয়েছে? না আমাকে এই লোক মেরেছে। কে মেরেছে? সামাদ মল্লিক, সামাদ মল্লিকের স্ত্রী, সামাদ মল্লিকের দুটো ছেলে। তারা তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতী। অ্যাকচুয়ালি ওরা তৃণমূল নয়। যে সাহাব মল্লিককে ওকে মারধর করলো, আমি বলি তুমি খানাকুলে হসপিটালে নিয়ে আসো, হসপিটালে তোমাকে ডাক্তারি করি, আমি থানায় কমপ্লেন করবো। ওকে আর বাড়ি থেকে আসতে যায় না, ও মাঠ দিয়ে ঘুরে অন্য লোকের বাইকের সাহায্যে এসেছে। এবারে আমি হসপিটালে গিয়ে ওখানে আমি ভর্তি করাচ্ছি, করি আমি গেটে, হসপিটালের গেটে গেছে, তখন 10-12 জন দুষ্কৃতী এসে লোহার রড, একটা পিস্তল আছে, পিস্তলের বাঁট এইখানে আমার চোখে মেরেছে, চোখ ফাটিয়ে দিয়েছে, মাথায় মেরেছে। হ্যাঁ, দিয়ে বলছে তুমি এখানে এসে হসপিটালে লুকিয়ে বসে আছো, আমার বাড়িতে অশান্তি করে আমাকে গালাগালি করে। বলি, দেখো ভাই, এটা হসপিটালটা লুকিয়ে বসে থাকার নয়, তোমরা মারধর করেছো, আমি পেশেন্ট পার্টি, একে নিয়ে এসে আমি হসপিটালে ভর্তি করতে এসেছি। হ্যাঁ, এবারে খানাকুল থেকে আমাকে আরামবাগ রেফার করেছে। আমার নাম শেখ মোজাম্মেল হক, মাইনান। ওনার বাড়িও মাইনান, শেখ শাহাবুদ্দিন মল্লিক।
এটা কি বলবেন? এটা সর্বৈধ মিথ্যা। ওখানে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতির সাথে ওই যে 3 বিধায়ক আছে তাদের একটা ঠান্ডা লড়াই চলছে। বিধায়কের গোষ্ঠী আর হচ্ছে আপনার সভাপতির গোষ্ঠী, এই নিয়ে ওদের মধ্যে দ্বন্দ্ব চলছে। দ্বন্দ্বটা এবার মারপিটও চলছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সংস্পর্শ নেই। আজকে খানাকুল বিধানসভার মাইনানের আমাদের 2 সংখ্যালঘু কার্যকর্তা ওখানে ঠাকুরানীচক পঞ্চায়েতে আজকে ওখানে যে সমিতির সহসভাপতি আছে তার নেতৃত্বে একটা ডেপুটেশন ছিল। সেই ডেপুটেশন পর থেকে থ্রেড শুরু হয়, একজনকে মারধর করে, তাকে দেখতে গিয়েছিল তার দাদা, তাকেও সেখানে হসপিটালে মারধর করে। তো এদের কালচারই এটা। ওদিকে আরামবাগ হসপিটালে নিয়ে আসা হয়েছে, এখন এই অ্যাডমিট করা হলো। আগামীকাল যারা যারা ছিল এই ঘটনা ঘটেছে সবার নামে কেস। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।